এই মুহূর্তে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি আপডেট চলে এসেছে। এসআইআর এর ফর্ম পূরণের সময়সীমা শেষ হওয়ার আগে কমিশন জানিয়ে দিল এসআইআর এ বাংলায় বাদ পড়েছে প্রায় অন্তত 10 লক্ষ নাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো কমিশন মৃত ভোটার 6.5 লক্ষ। এসআইআর এর নাম বাদ পড়ার হিসেব দিল কমিশন। সোমের তুলনায় মঙ্গলবার আরো 4 লক্ষ, প্রায় 14 লক্ষ নাম মোট বাদ পড়ে গিয়েছে বাংলাতে। এই মুহূর্তে কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কিন্তু কমিশন এই তথ্য দিয়ে দিল। কি জানিয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এরই মধ্যে ভুল ম্যাপিং এ আপলোড হচ্ছে না ফর্ম, উদ্বেগে ভোটাররা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। আপনার নাম যদি বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে তা সত্ত্বেও যখনই অনলাইন ফর্মটি সাবমিট করতে যাচ্ছে বিএলওরা, সেখানে দেখা যাচ্ছে অলরেডি আগেই আপনাদের ফর্মটি সাবমিট করা হয়েছে। এটা একটা কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। কাদের কাদের নাম বাদ পড়ে গেল সে বিষয়ে স্পষ্ট তথ্য দিয়েছে কমিশন। কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এ আপাতত 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা। কমিশন সূত্রের খবর, প্রতিদিনই তথ্য আসছে। আপাতত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলছে। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত। প্রথমে বুধে বুধে বিএলওরা ফর্ম বিলি করেছেন, পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করেছেন। সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এলো। এই 10 লক্ষের মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার রয়েছে। এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও। মূলত বুঝতেই পারছেন এই 3 ক্যাটাগরি কিন্তু এখানে বলা হয়েছে। বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতায় এগিয়ে রয়েছে। কমিশন সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা। তখন এই সংখ্যাটি কত দাঁড়াবে তা দেখার। 2025 সালের 27 অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর। আগামী 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। কমিশন জানাচ্ছে 24 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত রাজ্যে 99.75% অর্থাৎ 7,64,00,000 বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। খুবই অল্প সংখ্যক ফর্ম বিতরণ বাকি রয়েছে। পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে প্রায় 4 কোটির বেশি অর্থাৎ 59.4%। এখনো পর্যন্ত ওই কাজ চলছে। রবিবারই পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের 44টি আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল। মায়ারানী গোস্বামী নামে পাণ্ডবেশ্বরের ওই মহিলার নামে 44টি ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ। কমিশন সূত্রে খবর, এসব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে। আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়ি 3-4 বার গিয়েও তাদের হদিশ পাননি বিএলওরা। আপাতত সব মিলিয়ে এই সংখ্যাটা অন্তত 10 লক্ষ। এসআইআর পর্বে বারবার অনুপ্রবেশ তথ্যে শান দিয়েছে বিজেপি। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন এসআইআর হলে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। তাতে মৃত ভোটার একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও। যদিও অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে এখনো কিছু জানায়নি কমিশন সূত্র। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল বলেন, আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন। 4 ডিসেম্বর শেষ দিন, তার কোনো পরিবর্তন হয়নি। এগিয়ে কোন কোন জেলা? কমিশনের তরফে আরো জানানো হয়েছে এখনো পর্যন্ত এসআইআর এ যা কাজ হয়েছে তাতে রাজ্যের 5টি জেলা এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমানে 66.47%, আলিপুরদুয়ারে 66.41%, উত্তর দিনাজপুরে 65.43%, মালদায় 66.23% এবং পূর্ব মেদিনীপুরে 65.27% কাজ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর 24 পরগনার গোসাবায়। রাজ্যে এখনো পর্যন্ত 121 জন বিএলও ইতিমধ্যেই 100% কাজ সেরে ফেলেছেন। এসআইআর এর কাজের চাপে এখনো পর্যন্ত রাজ্যের 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। এ বিষয়ে সিও মনোজ বলেন, কিভাবে বিএলওদের মৃত্যু হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে কমিশনকে জানানো হবে। মনোজ আগরওয়াল আরো জানিয়েছেন, কোনো বিএলও কাজের মাঝে অসুস্থ হয়ে পড়লে কিংবা শারীরিক সমস্যা থাকলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও সেই বিএলওকে পরিবর্তন করতে পারবেন। এর জন্য সিওর অনুমতির প্রয়োজন নেই। সিও জানিয়েছেন, পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে সতর্ক করা হয়েছে, কিন্তু শাস্তি দেওয়া হয়নি। তবে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে শাস্তি হবে। বরং মোটের উপর বিএলওদের ভূয়সী প্রশংসায় শোনা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের মুখে। তিনি বলেন, বিএলওরা প্রচুর কাজ করেছেন, তারাই এসআইআর এর হিরো। কি কাজ বাকি রয়েছে? গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা
7,66,37,529 জন। এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে 7,64,48,6টি, অর্থাৎ এখনো প্রায় 2 লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছানো বাকি। ডিজিটাইজ হয়েছে 4,28,98,350টি ফর্ম, আরো প্রায় 41% ফর্মের ডিজিটাইজেশন বাকি। মোট ভোটারের 2.5% ম্যাপিংও বাকি রয়েছে, অথচ হাতে আর মাত্র 10 দিন, পুরোদমে কাজ চলছে। অপরদিকে জানা যাচ্ছে এসআইআর এর নাম বাদ পড়ার হিসাব দিল কমিশন। সোমের তুলনায় মঙ্গলে বাতিলের তালিকায় জুড়ল প্রায় 4 লক্ষ, কিন্তু আবারও বেড়ে গেল। আরো প্রায় 4 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে অর্থাৎ এসআইআর এ ভোটারের নাম বাদ যাওয়ার হিসেব সোমবার পর্যন্ত ছিল 10 লক্ষ। 24 ঘন্টা পর তা আরো কিছুটা বাড়লো। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে ওই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 13,92,000। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে প্রাথমিক ধারণা কমিশনের। কমিশন সূত্রে খবর, প্রতিদিনই নাম বাদ দেওয়ার তথ্য আসছে, ফলে প্রতিদিনই নাম বাদ দেওয়ার হিসাব বাড়বে। আপাতত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলছে। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাটা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত। কমিশন সূত্রে আরো খবর, রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর এবং দক্ষিণ কলকাতায়, তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা। তবে কোনো হিসাবই চূড়ান্ত নয়। প্রথমে বুধে বুধে বিএলওরা ফর্ম বিলি করেছেন, পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করছেন। সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এলো। সেই সব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যাটা মিলেছে। তার মধ্যে রয়েছেন মৃত ভোটার, এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা। তখন এই সংখ্যাটা কত দাঁড়ায় তা দেখার। 2025 সালের 27 অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর। আগামী 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। অপরদিকে জানা যাচ্ছে ভুল ম্যাপিং এ আপলোড হচ্ছে না ফর্ম, উদ্বেগে ভোটাররা। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, ইউনিমারেশন ফর্মে সেই সংক্রান্ত যাবতীয় তথ্যও লিখেছেন ভোটার, অথচ তার ফর্ম জমা পড়ছে না। শুধু তাই নয়, 2002 সালের তথ্য লিখে ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার সময় বিএলও দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তির ফর্ম ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। এমন ভুরি ভুরি অভিযোগ আসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিও দপ্তরে। ফলে এসআইআর নিয়ে তৈরি হয়েছে নয়া বিভ্রান্তি, উদ্বেগ বাড়ছে ভোটারদেরও। জানা যাচ্ছে ম্যাপিং এ অর্থাৎ বর্তমান ভোটার তালিকার সঙ্গে 2002 সালের তথ্য যাচাই প্রক্রিয়ায় গন্ডগোলের জেরেই এমন ভোগান্তি। কমিশন সূত্রে খবর, শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার ম্যাপিং করে বা মিলিয়ে দেখে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে বিএলও অ্যাপে। আর এখানেই হয়েছে বিপত্তি, সঠিকভাবে সেই তথ্য অ্যাপে না তোলার ফলে হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা। রাজ্যের একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে। তো আপনাদের এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দক্ষিণ কলকাতার যাদবপুর কেন্দ্রের এক ভোটারের নাম 2002 সালের তালিকায় ছিল এবং সেই তালিকা অনুযায়ী তিনি ইউনিমারেশন ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট বুথের বিএলও প্রশান্ত চৌধুরীর দাবি, তালিকা অনুযায়ী সঠিক তথ্য লিখে ফর্ম জমা দিয়েছিলেন ওই ভোটার, কিন্তু সেই তথ্য আপলোডের সময় অ্যাপে তাকে নট ফাউন্ড বলে দেখাচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তি তালিকা অনুযায়ী নিজের বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা সঠিকভাবে লিখে থাকলেও অ্যাপে তা মিলছে না। বিশেষজ্ঞদের দাবি, ম্যাপিং এর তথ্য অ্যাপে আপলোডের সময় ওই ব্যক্তির ক্রমিক নম্বরে ভুল করে অন্য কোনো ব্যক্তি জুড়ে দেওয়া হয়েছে। এর জেরেই এত বড় বিপত্তি। রাজ্যের সর্বত্রই এমন ঘটনা ঘটছে। পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভায় একজন ভোটারের অভিযোগ অন্য। তিনি নিয়ম মেনে ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু বিএলও যখন সেটি অ্যাপে আপলোড করতে চাইছেন তখন দেখা যাচ্ছে ওনার সম্বলিত ফর্মটি দক্ষিণ 24 পরগনার সোনারপুর বিধানসভা কেন্দ্র থেকে ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। ঘটনা হলো, সোনারপুরের ওই বিএলও এখন চাইলেও সেই ফর্মটি সংশোধন করতে পারবেন না, কারণ অ্যাপ থেকে সেই অপশন তুলে নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ম্যাপিং এর ভুলের মাসুল দিতে হবে ভোটারকেই। গোটা বিষয়টি ইআরওদের জানানো হলেও সমাধান সূত্র মেলেনি। আপাতত এই ধরনের ফর্মগুলি বিএলওদের কাছে রেখে দিতে বলা হচ্ছে। 4 ডিসেম্বরের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কি সেই সিদ্ধান্ত? আতঙ্ক বাড়ছে ভুক্তভোগী ভোটারদের মধ্যে। মূলত বুঝতেই পারছেন এই ধরনের সমস্যা কিন্তু অনেক জায়গায় হয়েছে। যখনই আপনি অনলাইন ফর্মটি পূরণ করতে যাচ্ছেন অথবা বিএলও যখনই অনলাইন তাদের অ্যাপের মাধ্যমে ফর্মটি পূরণ করতে যাচ্ছে তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসছে যে অলরেডি আগেই আপনার ম্যাপিং হয়ে গিয়েছে অথবা আপনাদের ডিটেলসগুলো নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আপনাদের ডিটেলসগুলো নেই। অনেকের দেখবেন 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তা সত্ত্বেও কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে অথবা তাদের তথ্যগুলো কিন্তু সার্ভারে পাওয়া যাচ্ছে না। এই ধরনের অনেক সমস্যা রয়েছে। এগুলো ইআরওকে জানানো হয়েছে এবং ইআরওর তরফ থেকে কমিশনকে জানানো হয়েছে। তো এই বিষয়ে কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে 4 ডিসেম্বরের পরে, অথবা যখন খসড়া লিস্ট প্রকাশ করা হবে তারপরেও কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারে।
অর্থাৎ যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। আপাতত এসআইআর নিয়ে এই আপডেটগুলোই রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।